আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। আমি কার সাথে ঘুমাসবো? রামিসা পপুলার কিন্ডারগার্টেনের 2য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতোই আর 10টা সকালের মতো সেদিনও মায়ের হাত ধরে তার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু কে জানতো সেই কোমল হাত দুটো আর কোনোদিন তার মায়ের স্নেহের স্পর্শ পাবে না। কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চারা হত্যা করলো? আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চারা যারা আমি থাকবো কেমনে? গত 19 মে সকাল রামিসার মা লক্ষ্য করলেন ঘর থেকে বারবার ডাকলেও কোনো সাড়া মিলছে না রামিসার। মেয়েকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে মা দেখলেন ঘরের মূল দরজাটা খোলা, আর ঠিক দরজার বাইরে পড়ে আছে রামিসার এক পায়ের ছোট্ট জুতাটা। ঠিক তখনই মায়ের মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। পাগলের মতো মা খুঁজতে থাকেন রামিসাকে। এদিক সেদিক ছটফট করতে করতে বিল্ডিং এর প্রতিটি ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েন, কোথাও নেই রামিসা। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে একটি চিৎকার। আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠা সন্দেহ আর তীব্র উৎকণ্ঠা নিয়ে রামিসার মা সেই ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ান। কান্না ভেজা কণ্ঠে বারবার অনুরোধ করেন গেটটি খোলার জন্য, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। মায়ের আহাজারি আর কান্নায় একে একে জড়ো হয়ে যান পুরো মহল্লার মানুষ। অবশেষে উপায় না পেয়ে ফোন করা হয় 999-এ। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খোলে, আর তখন সেখানে উপস্থিত সবার চোখ স্থবির হয়ে যায়। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? মেঝেতে পড়ে আছে ছোট্ট রামিসার নিথর রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত তার গলা। যে শিশুটির ক্লাসরুমে হাসি মুখে থাকার কথা ছিল, সে আজ এক নিষ্ঠুর পৈশাচিক পরিস্থিতির শিকার। দীর্ঘ 17 বছর ধরে এই বাসায় সপরিবারে থাকে রামিসার পরিবার। আর পাশের ফ্ল্যাটটি মাত্র 2 মাসের জন্য ভাড়া নিয়েছিল রিকশা মেকানিক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। রামিসার পরিবারের সাথে তাদের কোনো আলাপ পরিচয় ছিল না। প্রতিবেশী এবং রামিসার বাবার স্পষ্ট দাবি, তাই পূর্বশত্রুতার কোনো প্রশ্নই আসে না। তবে কি এমন আক্রোশ ছিল সোহেল রানা আর তার স্ত্রীর? কেনই বা তারা টার্গেট করলো এই নিষ্পাপ শিশুকে? এই কেনর হিসাব মিলাতে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে আমাদের সমাজের এক ভয়ঙ্কর ও অন্ধকার পরিসংখ্যানের দিকে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাব মতে শুধু 2025 সালে এদেশে কমপক্ষে 828 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 474 জনই ছিল 18 বছর কম বয়সী, অর্থাৎ অবুঝ শিশু। আর এই পাশবিকতার পর নির্মমভাবে হত্যা করা হয়েছে 28 জনকে। রামিসার এই নৃশংস পরিণতিও কি তবে সে অন্ধকার লালসারই অংশ? ঘটনার 7 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সোহেল রানা আটক হলেও নিভে যাওয়া প্রদীপ তো আর জ্বলবে না। বুক ফাটা আর্তনাদ করা রামিসার বাবা সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কথাটি বলেছেন, তা পুরো রাষ্ট্র ব্যবস্থার গালে একটি চপেটাঘাত। তিনি শান্ত কিন্তু চরম ক্ষুব্ধ গলায় বলেছেন, আপনারা বিচার করতে পারবেন না। 15 দিন পর নতুন সব খবরের ভিড়ে রামিসার ঘটনাও ভুলে যাবেন। আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার চলে যাবে। সঞ্জিদা আফরিন, NTV অনলাইন।